প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন, সমস্ত ইবাদত সেই রব্বের, যে রব এই সৃষ্টি জগতের একক সৃষ্টিকর্তা, পালনকর্তা, আহারদাতা, বিধানদাতা ও মালিক। তিনার দয়ায় যে আমরা আজকে তিনার হুকুম পালনার্থে উপস্থিত হতে পেরেছি ভাই, এই জন্য শুকরিয়া আদায় করি ভাই, আলহামদুলিল্লাহ। এরপর অগণিত দরুদ অবতীর্ণ হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, জিনার তরিকায় ইহকালীন এবং পরকালীন জীবনে সফলতা রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লি ভাইরা এবং পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম জানিয়ে খুতবা শুরু করছি। তো খুতবার শুরুতে যে আমি আপনাদের কাছে যে কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ বলছেন এটা মানব জাতির জন্য বিধান এবং আল্লাহ ভীরুদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশনা এবং সদুপদেশ। সূরা আল ইমরানের 138 নম্বর আয়াত। তো এই আল্লাহ যে বিধান নাজেল করেছেন সেটা আমরা আলেমদের মুখে শুনেছি যে রমজান মাসে। তো এমন একটা মহান গ্রন্থ, যে এই মহান গ্রন্থ হচ্ছে মানুষের জন্য মানে পথ নির্দেশনা, সদুপদেশ, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে কোনো কিছুকে কমতি করা হয়নি। আল্লাহ বলছেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সূরা নামের 38 নম্বর আয়াত। যে যদি এই কোরআনকে নিয়ে যদি আমরা গবেষণা করি বা দেখি, তাহলে পরিষ্কার হয়ে যাবে যে মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রায়ত্ত জীবন, আন্তর্জাতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনীতিক, মানে সমস্ত দিক নিয়ে আল্লাহ পাক মানে নির্দেশনা অর্থাৎ বিধান দিয়েছেন যে মানুষ কিভাবে চলবে। দুটা দিক দেখানো হয়েছে। একদিকে যে ভালো কাজ করবে তার জন্য দুনিয়ার এই জিন্দেগিতে সে মানে এই পৃথিবীটাই যে স্বর্গময় রাজ্যে পরিণত হবে, এবং আখিরাতেও বিশাল বদলা আল্লাহ দিতে চেয়েছেন। আর যে এর বিরুদ্ধচারণ করবে, অর্থাৎ আল্লাহর বিধানকে যারা মেনে নিব না বা মানব না, তাহলে এর দুনিয়াতেও খারাপই রয়েছে এবং আখিরাতেও শাস্তি রয়েছে। তো এমন একটা বিধান। তো আজকে এই বিধানকে যদি আমরা ছেড়ে দিয়ে পৃথিবীর অন্য মতবাদের দিকে বা নিজেদের খেয়ালখুশি চিন্তা ভাবনার দিকে যদি চলি, তাহলে ফিতনা অবশ্যম্ভাবী। এটা মনে হচ্ছে পৃথিবীটাই মনে হচ্ছে জাহান্নাম হয়ে দাঁড়াবে। আজকে আমাদের যে বর্তমান যে মতবাদের পরিস্থিতি, এর কারণটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি বলেই। সূরা আনফালের 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে তাদের মতো হয় না যারা নিজ নিজ বাড়ি হতে দাম্ভিকতা ভরে অহংকারের সাথে নিজেদের শান শওকত দেখাতে দেখাতে বহির্গত হয়। তাহাদের আচরণ এরূপ হয় যে অপর লোককে কাজ হতে বঞ্চিত রাখে। তাহাদের এরূপ আচরণ আল্লাহর পাকড়াও হতে রক্ষা পাবে না। তাহলে এ আয়াত থেকে চিন্তা করে দেখেন যে আজকে মানুষ কিভাবে ধর্ম পালনের নামে কুফরির দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা দেখেছি আমাদের মধ্যেও রোডকে দাপিয়ে মনে হচ্ছে তারা বিরাট একটা ধর্ম পালন করছে, কিন্তু সেটা যে কুফরি হয়তো জেনে বুঝেও লোক দেখানোর জন্য করছে। তো অবশ্যই আমরা বুঝতে পারছি যে আমরা কোন দিকে যাচ্ছি। দ্বিতীয় যে দিকটা, রাসূলের তরিকাকে আমরা ছেড়ে বসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মিথ্যুক হওয়ার জন্য ইহাই যথেষ্ট যারা শুনিয়া যাচাই না করে বর্ণনা দেয়।
অপর বর্ণায় আছে মুসলিমের যে গুনাহগার হওয়ার জন্য ইহাই যথেষ্ট, যারা শুনিয়া যাচাই না করিয়া বর্ণনা দেয়। তাহলে এই যে কোরআন এবং হাদিস দুটাকে ছেড়ে দেওয়ার জন্য আজকে আমরা বর্তমানে যে পরিস্থিতিতে পড়ে আছি বুঝতে পারছেন। আল্লাহ হেফাজত করুক। যাই হোক, যে কথাটা আমি কোরআন সম্পর্কে বলতে চেয়েছি, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন এই কোরআন সম্পর্কে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। অর্থাৎ আল্লাহ এখানে বলছেন হ্যাঁ আদলা নাসু বাদিল্লা নিকা লি কালিমাতিল্লাহি, এটা সূরা নামের 115 নম্বর আয়াত। এখানে বলছেন ইনসাফ এবং সততার দিক দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মানে ইনসাফ বলছেন যে ইনসাফ এবং সততার মধ্য দিয়ে এটাকে পরিপূর্ণ করা হয়েছে, এর কেউ রদ বদল করতে পারবে না। তাহলে কোরআনকে রদ বদল করার এখতিয়ার কাউকে দেওয়া হয়নি, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেওয়া হয়নি। আপনি দেখলেই বুঝতে পারবেন সূরা হাক্কার 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যদি তুমি একটু এদিক ওদিক করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যদি তুমি একটু এদিক ওদিক করো তাহলে তোমার ওই ডান হাত দিয়ে তোমার গলার রগটাকে কেটে দেবো, যে পৃথিবীর এমন কেউ নাই যে তা তোমাকে রক্ষা করতে পারে। তাহলে কত বড় হুঁশিয়ারি দেখেন তো। এই কীরকম বার্তা দেওয়া হয়েছে, এর না কমতি করা হবে না মানে বৃদ্ধি করা কেউ করতে পারবে। পূর্ব কমকেও একই বার্তা দেওয়া হয়েছিল। হুদ আলাইহিস সালামকে আল্লাহ বলতে বলছেন কালা কাদ আকা আলাইকুম রাব্বিকুম রিজসিউ ওয়া গাদাও, মানে হুদ আলাইহিস সালাম তার কওমকে বলছেন যে বলতে বলছেন যে আল্লাহ মানে মানে বলছেন যে তুমি বলে দাও তোমাদের উপর আল্লাহর অভিসম্পাদ এবং গজব। তারপরে ধারাবাহিকতা রেখে আল্লাহ বলতে বলছেন যে হুদ আলাইহিস সালাম তার কওমকে বলছেন যে তোমরা যা রচনা করেছো এবং তোমার বাপদাদারা যা রচনা করেছে আর তোমরা নিয়ে যা বিরোধ করছো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কোনো সনদ রয়েছে কি, কোনো দলিল রয়েছে কি? তোমরাও অপেক্ষা করো আর আমিও অপেক্ষা করি। অবশেষে আল্লাহ পাক হুদ আলাইহিস সালাম কওমকে ধ্বংস করেছেন। তাহলে চিন্তা করে দেখি যে একটু ভাবি যে তাহলে আমাদের চলন কীরকম কিসের উপরে হবে? একমাত্র কোরআন দিয়ে হবে আর রাসূলের তরিকা দিয়ে হবে। তো তাছাড়া মানে দিনের মধ্যে না কোনো কিছু ঢুকাতে পারা যাবে না বার করা যাবে। কিন্তু আফসোস আজকে উত্তরোত্তরভাবে আমরা দিনের মধ্যে অনেক শব্দ অনেক আমল ঢুকে চলেছি যেটা দিনের জন্য ভয়ঙ্কর এবং জাহান্নামে যে যেতেই হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন স্পষ্ট, আল্লাহ যেমন স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ রাসূলও স্পষ্ট করে দিয়েছেন। আজকে এই যে নতুন নতুন যে শব্দ এবং আমল যদি আমরা আলোচনা করি তাহলে অবশ্যই হয়তো আমার মনে হয় আমাদের মধ্যে চিড় ধরবে, কিন্তু একটু সামান্য হয়তো আমি একটু ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ। যেমন ধরুন পীরের তরিকা আমরা কেউ বলছি, তো এটা যদি আপনি দেখেন যে পীরের তরিকা বলে কোনো জিনিস নাই, ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, এটা একটা ধর্মদ্রোহী কথা। একমাত্র তরিকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কারণ রাসূল ইসলামকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন সূরা হাজাবের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাহলে রাসূলের জীবনী হচ্ছে আমাদের জন্য আদর্শ দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য তরিকা কোনোভাবে একজন মুমিন মানে গুনাহখোরেও মানে মনে আনতে পারে না। একমাত্র রাসূলের তরিকার উপরে দাঁড়িয়ে থাকতে হবে। সামিদ রাদিয়াল্লাহু হাদিস শরীফের মধ্যে আছে, সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমি এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন যে আমার সুবিধার্থে আমার ইহুদি ভাই তাওরাতের কিছু সারগর্ভ কথা লিখে দিয়েছেন, যদি আপনি বলেন তাহলে বলতে পারেন। শোনামাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল লাল বিবর্ণ হয়ে গেল। সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলে উঠলেন, হে অমর, আপনি কি দেখছেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরক্তি ভাব? অতঃপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন যে আমরা ইসলামকে দিন হিসাবে, আল্লাহকে রব হিসাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পাইয়া সন্তুষ্ট হয়ে গেছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে গোসাটা কিছু নিবারিত হলো এবং তিনি বলে উঠলেন যে এই মুহূর্তে যদি তোমাদের সামনে যদি মুসা নবী আলাইহিস সালাম থাকতো আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে মুসা আলাইহিস সালামকে অনুসরণ করতে, তাহলে তোমরা গুমরাহিতে নিমজ্জিত হয়ে যেতে। অধিকাংশ উম্মতের মধ্যে আমি তোমাদের অংশে আসিয়াছি আর তোমরা আমার অংশে আসিয়াছ। তাহলে চিন্তা করে দেখেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মুসা নবী আলাইহিস সালামকে যদি মানুষ অনুসরণ করতো তো তবুও যদি গুমরাহ হয়ে যায়, তাহলে আজকে কি করে অন্য তরিকা আমরা বলতে পারি বা দাবি করতে পারি? তো তাহলে এইভাবে আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না। এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক মানে বুঝা থেকে মনে হচ্ছে একটা দূরে চলে যাচ্ছে। আজকে আমরা মান্যত করছি, ধরুন, তো মান্যত কোন দিকে হবে? আপনি আমি করে কোরআনে তো দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু। সূরা নামের 162 নম্বর আয়াত। এখানে বলছে নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং মামাত আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ শারিকা লাহু, তার কেউ শরিক নয়। তাহলে মান্যত যদি মানে সওয়াবের আশাই করেন, তাহলে আল্লাহর উদ্দেশ্যে অন্যের নামে কি করা হবে? আফসোস, আজকে দরগার দিকে যাওয়া হচ্ছে। অথচ হাদিসে দেখা যাচ্ছে যে একটা মাছি মানে গায়রুল্লাহর নামে উৎসর্গ করাতে সে জাহান্নামে গেছে। এই হাদিস অত শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কমের দুইজন ব্যক্তির কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে দুইজন ব্যক্তি একটা গোত্র অতিক্রম করতেছিল। ওই গোত্রের নিয়ম ছিল যে ওই কি বলে যে তাদের ওই দরগাতে মানে কিছু নাজারানা পেশ করে অতিক্রম করার। তো প্রথম ব্যক্তিকে লোকেরা বলল যে তুমি কিছু নাজারানা পেশ করো। তখন সে বলল আমার কাছে তো কিছু নেই। তখন সে ওই কি বলে আপনার তারা বলল যে তুমি একটা মাছি মেরে দিলেও হবে। তখন সে একটা মাছি মেরে নাজারানা পেশ করে, তাকে ছেড়ে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই লোকটা জাহান্নামী। দ্বিতীয় লোককে ওই সর্দার মোল্লারা বলে তুমি কিছু নাজারানা পেশ করো। সে বলল যে আমি একজন মুসলমান, আমি আল্লাহ ছাড়া অন্যের নামে কোনো কিছু উৎসর্গ করি না। তখন লোকেরা তার গর্দানটাকে উড়িয়ে দিল, সে নিহত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই লোকটা হচ্ছে জান্নাতি। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে মানে একটা মাছি মানে মাছিও ওই কবরে গিয়ে বা দেবদেবালয়ে গিয়ে উৎসর্গ করা যাবে না, একমাত্র আল্লাহর দিকে যাবে, আল্লাহর উদ্দেশ্যের দিকে যাবে। এটাই মানে তো দেখেন, তাহলে এরকমভাবে আমাদেরকে মানে কোরআন এবং হাদিস দিয়ে সব সময় যাচাই করে আমাদেরকে কথা বলতে হবে এবং আমাদের মানে ডাক ফেলতে হবে। এটাই হচ্ছে মুদ্রা কথা। তো যাই হোক, এরকম করে যদি দেখি তো অনেক মানে নতুন নতুন, যেমন ধরেন কেউ বলছে গাউসে আজম বলে দাবি করছে, তাকে বলা হচ্ছে গাউসে আজম মানে হচ্ছে কি মহান ত্রাণকর্তা। তো আফসোস যে মানুষ কোনদিন মহান ত্রাণকর্তা হয়? মহান ত্রাণকর্তা হচ্ছে কি আল্লাহ রাব্বুল ইজ্জাত। কারণ সমস্ত সময় আল্লাহর উপরে নির্ভর করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন আলো মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এভাবে আয়াত এসে যে সূরা এটার রহমানের যে আসমান জমিনে যা কিছু আছে তার প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দিকে ধাবিত হচ্ছে, আল্লাহর উপরে নির্ভর করছে। তাহলে আল্লাহর উপরে নির্ভর করতে হবে, এটাই হচ্ছে মুদ্রা কথা। তো নতুন নতুন এই শব্দ দিনের মধ্যে আনা বা আমল আনাকে বিদাত বলা হয়েছে। যে বিদাত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যদি আপনি বিদাত করি, নতুন নিজের খেয়ালে করি, তাহলে তা ফরজ নফল কোনো ইবাদতই হাসরের ময়দানে কাজে আসবে না। তাহলে এ থেকে আমাদেরকে সতর্ক হতে হবে কিনা ভাই? একেবারে কঠিনভাবে করতে হবে। যেমন ধরুন এই যে নামাজের যে নিয়াত,
আমরাও একদিন বলেছি, কিন্তু যখন কোরআন হাদিসে দেখছি যে এগুলো নিয়ত নাই, নামাইতু আনসালিল্লাহ তাআলা রাকাত সাদি, তো এগুলো থেকেও আমাদেরকে বাঁচতে হবে। এগুলো থেকে মানে একের পর এক ছেড়ে মানে আসলে কোরআন হাদিসের দিকে আসতে হবে। এটাই হচ্ছে মুদ্রা কথা। তো যাই হোক, আমি হয়তো খুতবা লম্বা চড়া করছি না। তো যেটা দ্বিতীয় যে আয়াত আমি পেশ করেছি, দ্বিতীয় আয়াত, যে এখানে আনুগত্যের কথা বলেছি আর কি। তো আনুগত্য ইসলামের খুবই ভাইটাল বা গুরুত্বপূর্ণ জিনিস আর কি। আনুগত্য ছাড়া আপনি সঠিক গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না। দুনিয়ার ক্ষেত্রেও যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি, তো আনুগত্য এমন একটা জিনিস, সে পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক বা রাষ্ট্রায়ত্ত ব্যবস্থায় হোক, যদি আনুগত্য না থাকে অধীনস্থ লোকেদের, তাহলে কিন্তু মানে শান্তি বিঘ্নিত, শান্তি আসতে পারে না। আনুগত্য ছাড়া ইসলাম নেই। তো আনুগত্য প্রথমে দেখুন, মানে আনুগত্য খুবই একটা ইসলামে কতটা ভাইটাল দেখেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কোনো গোলাম যদি নিজের মনিবের গৃহ থেকে পলায়ন করে, তাহলে সে মানে ইসলাম থেকে মানে দূরে সরে যায়। অন্য বর্ণায় এসে, আরেক বর্ণায় এসে যে তার নামাজ রোজা কোনো কিছুই কবুল হবে না। অপর এক বর্ণায় এসেছে যে সে কুফরির মধ্যে ডুবে গেল। হাদিস শরীফে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একটা মেয়ে ছেলের ভিতরে যদি 4টা গুণ যদি না থাকে আনুগত্যের, তাহলে সে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে আর কি। তো প্রথমত যে তাকে নামাজ আদায় করতে হবে, রমজান মাসে রোজা পালন করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, আর চতুর্থ হচ্ছে যে তার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। তাহলে স্বামীর আনুগত্যটা কঠিন গুরুত্বপূর্ণ জিনিস। সে যতই নামাজি হোক, যতই রোজদার হোক, সমস্ত কিছু পরিপূর্ণ করার পরেও যদি কোনো স্ত্রী স্বামীর আনুগত্য না করে, তাহলে তাকে জাহান্নামে যেতেই হবে। তাহলে আনুগত্য কত কঠিন জিনিস। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একটা কোনো স্বামী যদি বললো যে এই শোনো রে, আর সে যদি সেদিকে তার বিছানার দিকে না যেয়ে তার কথা যদি অমান্য করে অন্যদিকে যায়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত, আর ওই অবস্থায় যদি তার মওত হয়ে যায় তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে আনুগত্য কি জিনিস? তাহলে আনুগত্য আমরা প্রথম কাজ শুরু করব। আনুগত্য হচ্ছে একমাত্র আল্লাহর আনুগত্য। কোরআনে স্পষ্টভাবে এসেছে আতিউল্লাহ ও আতিউর রাসূল। তাহলে আল্লাহর আনুগত্য বলতে কি? আল্লাহর আনুগত্য হচ্ছে যে আল্লাহর বিধানকে মেনে নেওয়া। আল্লাহর বিধানকে মেনে নিলে আল্লাহর আনুগত্য পালিত হয়ে যায়। আর আল্লাহর আনুগত্য পালন মানে এই বিধানকে যদি না মানেন, তাহলে আমার আপনার ঠিকানা কোথায়? জাহান্নামে। আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মানে স্পষ্টভাবে সূরা বাকারার 31 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন যে আয়াতটা মনে পড়ছে না, যে মানে যদি কেউ আল্লাহর বিধানকে অস্বীকার করলো, সে মানে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, এভাবে এসেছে আর কি। তো তাহলে আনুগত্য আল্লাহর বিধানকে, তো আল্লাহর বিধান ছাড়া পৃথিবীতে যত মতবাদ, যত ধর্ম এসেছে, সমস্ত মতবাদকে, সমস্ত বিধানকে পদদলিত করে আল্লাহর বিধানের দিকেই ছুটতে হবে। দুনিয়ার কোনো মানুষকে মানে করা যাবে না। সে যত বড় অভিভাবক, যত বড় পৃষ্ঠপোষক থাকো না কেন, কাকেও অনুসরণ করা যাবে না। এটাই হচ্ছে মুদ্রা কথা। আল্লাহ সূরা আরাফের 2 নম্বর আয়াতে বলছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা মানে আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, এবং অনুসরণ করিও না মিন দুনিল্লাহি
মিন দুনিল্লাহি আউলিয়াও কালিলাম মুতাযাক্কারুন। দুনিয়াতে মানে যে যাকে তোমরা পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছো, যাদেরকে অভিভাবক যে ওলি পীর বানিয়ে নিয়ে, তাদেরকে অনুসরণ করিও না। কালিলাম মুতাযাক্কারুন, তোমরা উপদেশ সামান্যই গ্রহণ করে থাকো। তাহলে দুনিয়ার কাউকে বিধানের ব্যাপারে, ফয়সলার ব্যাপারে অনুসরণ করা যাবে না। এখন কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন তাহলে অনুসরণ করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, তার জীবনকে আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ রেখে দেওয়া হয়েছে, যার জন্যই তাকে অনুসরণ করতে বাধ্য। না হলে তো কোনো একটা সিস্টেম মানে মানে তৈরি থাকবে না, পরিবেশই হবে না। যেমন ধরুন, আমি মনে কিছু আপনারা করেন, আমি বুঝাবার জন্য বলছি। ধরেন একটা কন্ট্রাক্টর একটা কাজ শুরু করেছে, তো একজনকে দায়িত্ব দিল, যাকে ম্যানেজার বা মুন্সি বলে না কি বলে, তো অধীনস্থ যারা লোকেরা যারা কাজ করে, তো কার মানে আনুগত্য করবে? ওই তো ম্যানেজারে নাকি বলেন, বা ওই মুন্সি। ঠিক তেমনি যুগে যুগে যে নবী বা রাসূল আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠিয়েছেন, অনুসরণ করতে হবে তার তরিকাকে। আর যদি না করি তাহলে দিন থেকে সে দূরে সরে যাবে। এটাই হচ্ছে মুদ্রা কথা। তো তরিকা তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা স্পষ্ট। তো এইভাবে যদি দেখি, তো কোরআন এবং হাদিসকে দেখে সামনে রেখে আমাদের জীবন অতিবাহিত করতে হবে, মানে আমাদের চলন ঠিক রাখতে হবে, আকীদা ঠিক রাখতে হবে। আর না হলে আমরা দিন থেকে দূরে সরে যাব। বলার অনেক কিছু আছে, বলে শেষ হবে না, আপনাদেরও সময় রয়েছে। তো বিশেষ করে যে বড় বড় গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ রয়েছে, সে গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা 7 প্রকারের ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বাঁচো, বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বলেন, হে আল্লাহ রাসূল, 7 প্রকারের এই ধ্বংসাত্মক গুনাহটা কি? আল্লাহর পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহর সঙ্গে শিরক করা, দ্বিতীয়ত জাদু করা, তৃতীয়ত সুদ খাওয়া, চতুর্থ এমনভাবে কোনো জীবকে হত্যা করা যাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, পঞ্চমত ইয়েতিমের ধন সম্পদ লুণ্ঠন করা, ষষ্ঠমত ধর্মীয় যুদ্ধকালীন ক্ষেত্র থেকে পলায়ন করা, সপ্তমত সতী সাধবী মানে সাদামাটা যে নারী রয়েছে তাদের সম্পর্কে মিথ্যা মানে কলঙ্ক আরোপ করা। এই 7টা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এগুলো খুবই ভয়ঙ্কর। আমাদের মধ্যে এমনও কিছু লোক আছে যারা মনে হচ্ছে নামাজ ভালো পড়ি, নামাজ রোজা এমনভাবে পড়ে যে মনে হচ্ছে ভালো সুফি লোক, কিন্তু ওই পরের গায়ে জাদু চালিয়ে দিল, পাড়ের পরিবার ভালো চলছে, তার নজরে ছিল না, সে জাদু করে ফেললো। এটা কঠিন বড় ভয়ঙ্কর, এটা একটা ধর্মদ্রোহী কাজ। এটা হলে তাকে জাহান্নামে যেতে হবে। সে কুফরি মানে করছে, শিরক করছে। এ থেকে বাঁচতে হবে। এগুলো থেকে যদি বাঁচেন, আপনি নামাজও পড়েন আর রোজাও করেন, হজও করেন, আর এরকম যদি মানুষের ক্ষতিতে লেগে থাকি, জাদুটনার মাধ্যমে হোক বা কোনো চাপে ফেলে হোক, তাহলে আমরা ছাড় পাবো না একেবারে। এটাই হচ্ছে মুদ্রা কথা, এগুলো থেকে বাঁচার। এটা হচ্ছে রিয়াদুস সলিহিনের 1621 নম্বর হাদিস, বুখারী মুসলিম থেকে আনা হয়েছে। আল্লাহ বলেছেন, যারা বিনা অপরাধে মুসলিম পুরুষ, মমিন পুরুষ, মমিন নারীকে কষ্ট দেয়, তারাই অপবাদ ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করে। তাহলে চিন্তা করে, এটা সূরা আহজাবের 58 নম্বর আয়াত। তাহলে মানুষকে কোনো সময় কথার মাধ্যমে হোক, লেনদেনের মাধ্যমে হোক, মানে রাস্তাঘাট, এমনকি ছোটোখাটো ব্যাপার, রাস্তাঘাট ঝাড় ধার ব্যাপারে হোক, কোনো দিক দিয়ে মানুষকে যাতে আমি চেপে না বলি, মানুষকে কষ্ট না দিই, এগুলো মাথাতে রাখতে হবে। না হলে একেবারে এখানে বলছে যে তারাই অপবাদ ও সুস্পষ্ট পাপের বোঝা বহনকারী। তাহলে চিন্তা করে দেখেন, মানুষের সাথে সুসম্পর্ক রাখার জন্য ইসলাম কতই না সুন্দর কথা বলেছেন, যেটা
কোনো ধর্মই ইসলামের ধারে কাছে আসতে পারবে না। এটি তো আফসোস যে আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণ হচ্ছে বা দূরে সরে যাচ্ছে এই জন্যই যে কোরআন এবং হাদিস থেকে আমরা উত্তরোত্তরভাবে দূরে সরে যাচ্ছি বলে